কল্পনা করুন একজন কুংফু মাস্টার যার ক্ষমতা এতটাই অপ্রতিরোধ্য যে পৃথিবীর কোনো যোদ্ধাই তাকে পরাস্ত করতে পারে না। না, আমি মজা করছি না, এটা আসলেই বাস্তব। আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা নিজেদের সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেন এক সুপার হিউম্যানে পরিবর্তিত হয়ে গেছে। এরা প্রত্যেকেই এক একজন জীবন্ত কিংবদন্তি। তাদের কেউ কেউ এতটাই শক্তিশালী যে একটা জিম্মি পরিস্থিতিতেও পুরো টেবিলকে উল্টে দিতে পারে, বা কেউ একাধিক আক্রমণকারীকে পরাজিত করতে পারে একটাও শট মিস না করেই। তবে তার আগে আমরা জানবো এমন একজনের কথা যিনি উচ্চতায় পৃথিবীর সবচেয়ে লম্বাদের একজন, পিটার, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা বডি বিল্ডার, যার উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি। আপনি কি জানেন পিটার থর জুলিয়াস বিয়র্নসনের চাইতেও 5 ইঞ্চি লম্বা। থর, যিনি দ্য মাউন্টেইন নামে গেম অফ থ্রোনসে অভিনয় করেছিলেন। হ্যাঁ, সেই দ্য মাউন্টেইন যার নাম তার বিশালাকার শরীরের কারণে হয়েছে। পিটার তার দৈহিক আকৃতিতে মাউন্টেইনের থেকেও বড়, কিন্তু তার এই উচ্চতা কোনো জেনেটিক বা হরমোনাল সমস্যার কারণে না। বলতে পারেন তিনি একজন সুস্থ স্বাভাবিক দৈত্য। পিটারের গল্পের পর আমরা জানবো এমন এক ব্যক্তির কথা যিনি তার শক্তির জন্য আজও কিংবদন্তি হিসেবে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। এডি হল প্রায় 200 কেজি ওজনের এক চলমান পর্ব, বলা যায় প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তিনি ব্রিটিশ মোস্ট পাওয়ারফুল ম্যানের প্রতিযোগিতায় তার নামটা স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে 500 কেজির ডেডলিফট তুলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। শুধু ডেডলিফটের ক্ষমতাই না, তার মুষ্টিযুদ্ধের ক্ষমতাও যেন অতিমানবীয়। তার প্রতিটা পাঞ্চ যেন একটা চলন্ত ট্রেনের শক্তির সমান। এ যেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী পাঞ্চ। এডির পাঞ্চের ক্ষমতা এতটাই ভয়াবহ যে তিনি একবার আঘাত করলে আপনি হয়তো আর ফিরে নাও আসতে পারেন। তবে আপনি যদি মনে করেন এডির হাতি সবচাইতে মারাত্মক, তাহলে আপনি অবশ্যই বুয়াকাও বঞ্চামেকের পা দেখেননি। বুয়াকাও বঞ্চামেক থাইল্যান্ডের মুই থাই মাস্টার। তিনি ধ্বংসাত্মক কিকিং দক্ষতার জন্য পুরো বিশ্ব জুড়ে পরিচিত। মুই থাইয়ে পৃথিবী জুড়ে প্রায় 3টা খেলার চ্যাম্পিয়ন। তার প্রতিপক্ষরা প্রতিনিয়ত তার বিধ্বংসী লাথি এবং শক্তিশালী ডান হুকের সামনে ভেঙে পড়েছে। 73টা নকআউট এবং 241টা জয় তাকে মুই থাইয়ের মার্শাল শিল্পীর কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কল্পনা করুন 42 বছর বয়সেও বুয়াকাও এখনও রিংয়ে প্রতিযোগিতা করছেন এবং তার শক্তি যেন শেষ হবার না। তার লাথিগুলো এতটাই মারাত্মক যে প্রতিপক্ষ তার সামনে দাঁড়ানোরও সাহস করে না। তিনি মুই থাইয়ের জগতে এক মহাতারকা, যার শক্তি এবং নৈপুণ্য তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবার আসুন আমরা কথা বলি এমন একজনের সম্পর্কে যার শুটিং দক্ষতা দেখে বিশ্বের সবচাইতে সেরা শুটাররাও চমকে যায়। তিনি আর কেউ নন, জওয়াব বেলি। বিশ্বের সবচাইতে সেরা শুটারদের একজন জওয়াব বেলি। তার শুটিংয়ের দক্ষতা এতটাই প্রখর যে মনে হয় তিনি নিঃশ্বাসও নেন না। তার শুটিংয়ের গতি এবং নিখুঁততা দেখে মনে হয় তিনি স্নাইপারদের লজ্জায় ফেলে দিতে পারেন। তার শুটিং এতটাই নিখুঁত যে তিনি মিলিসেকেন্ডের মধ্যেই 25 মিটার দূর থেকে হেডশট দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। প্রতিটা শট, প্রতিটা আঘাত তার জন্য এক সহজ লক্ষ্যভেদ। জওয়াব বেলির শুটিংয়ের কৌশল তাকে বিশ্বের সবচাইতে সেরা শুটার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি একাধিক টার্গেট থাকা অবস্থায়ও তার হাত একটুও কাঁপে না। কিন্তু ধরুন আপনার হাতের বুলেট ফুরিয়ে গেছে আর আপনার মুখোমুখি হতে হবে ফ্রেজির মতো একজন মাস্টার প্রতিপক্ষের। ফ্রেজি বারোস ছুরি চালনায় পৃথিবীর সেরা মাস্টারদের একজন। তার দক্ষতা এতটাই যে তিনি ছুরি দিয়ে লক্ষ্যভেদ করতে পারেন চোখের পলকে। তার প্রতিটা ছোড়া ছুরি যেন নিখুঁত এবং ভয়ঙ্কর। ফ্রেজি এমন এক দক্ষ যোদ্ধা যিনি তার ছুরির দক্ষতায় নিজেকে সবার থেকে আলাদা করে তুলেছেন। তার ছুরি চালানোর কৌশল তাকে এক অতুলনীয় যোদ্ধায় পরিণত করেছে। হাত, পা, চুল সবকিছু দিয়ে তিনি নির্বিঘ্নে লক্ষ্যভেদ করতে পারেন।
মুশিঙ্গা। এবার আসি মুশিঙ্গার প্রসঙ্গে। এই যোদ্ধা তার তলোয়ারের গতি দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। হ্যাঁ, এত দ্রুতই তিনি একটা তীরকে ঠিক মাঝখান থেকে কেটে ফেলতে পারেন। তার অসাধারণ দক্ষতা তাকে আধুনিক দিনের ভাইকিং হিসেবে পরিচিত করেছে। তার শক্তি, সাহস এবং শারীরিক ক্ষমতা যেন অতুলনীয়। তার তলোয়ার চালানোর কৌশল তাকে অপরাজেয় করে তুলেছে। লেভসেগেন অ্যাশিলি। লেভসেগেন অ্যাশিলি পৃথিবীর সবচাইতে বড় এবং শক্তিশালী হাতের অধিকারী। তার হাত এতটাই বিশাল এবং শক্তিশালী যে প্রতিপক্ষরা তার সামনে দাঁড়াতেই ভয় পায়। প্রতিযোগিতামূলক আর্ম রেসলিংয়ে তিনি এমন আধিপত্য দেখিয়েছেন যে প্রতিপক্ষরা মাঝপথেই হাল ছেড়ে দেয়। তার শক্তিশালী বাহুগুলো যেন শক্তির প্রতীক। আসলে এমন হাতের প্রতিপক্ষ কেই বা হতে চাইবে। জেমস জিন। জেমস জিন ধনুক এবং তীরের অসাধারণ দক্ষতার অধিকারী। তিনি প্রতিবারই নিখুঁতভাবে বুলস আইয়ে আঘাত করতে পারে। তার তীর এতটাই নির্ভুল যে প্রতিপক্ষ পালানোর সুযোগ পায় না। শুধু তীরেই না, তিনি কলম বা নিনজা টেকনিকেও লক্ষ্যভেদ করতে পারেন। তার ক্ষমতা যেন তাকে অপ্রতিরোধ্য অস্ত্রে পরিণত করেছে। মানে হলো সে নিজেই যেন এক অস্ত্র। এম রাশিয়ান এক বিশেষ এজেন্ট। তার বন্দুক চালানোর গতি এতটাই দ্রুত যে আক্রমণকারীরা বুঝতে পারে না যে কি ঘটছে। তার শুটিং দক্ষতা এবং লোডিং স্পিড এমন যে সমস্ত আক্রমণকারী একে একে মাটিতে লুটিয়ে পড়ে। এমনকি সে যখন বন্দুক লোড করে আপনি তার হাতের গতি চোখেও দেখতে পারবেন না। শাওলিন মাস্টার। শেষে আসছি শাওলিন কুংফু মাস্টারের কথায়। এই মাস্টার যেন অবিনশ্বরতার প্রতীক। তার শরীর এতটাই শক্তিশালী যে একটা ভারী বাঁশের খুঁটি পর্যন্ত তাকে কাবু করতে পারে না। বহু বছরের কঠোর প্রশিক্ষণে তার ঘাড়, শরীর সবই যেন অপরাজেয় হয়ে উঠেছে। তার শক্তি এবং কৌশল তাকে এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত করেছে। শাওলিন মাস্টারের অনেকেই এমন দক্ষ হয়ে উঠতে পারে, আর তাদের এমন দক্ষতা অর্জন করতে হলে কত কিছু করতে হয় তা হয়তো আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন।